আসসালামু আলাইকুম। আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে ব্লগটি থাকছে হচ্ছে রুই মাছের ঝোল। শীতের সবজি দিয়ে রুই মাছের ঝোল খেতে আমার খুবই ভালো লাগে। তাই একটা রুই মাছ নিয়ে আসছিলাম বাজার থেকে, তা ফ্রিজে রেখেছিলাম, নামিয়ে নিলাম এবং পিচ করে রাখবো বলে। এখন আমরা এটাকে কি করে রান্না করা যায় তা চিন্তা করতেছিলাম। লেস্টে দিয়ে কি করব, আরেকদিন ইনশাল্লাহ আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। যাই হোক, এই তো কি আমি এখন আজকে খেসাপাতি সিম দিয়ে রান্না করব হচ্ছে রুই মাছের ঝোল। আমি এখানে কেটে নিয়েছি খেসাপাতি সিম, আলু এবং টমেটো। এখানে আমি এখন মাছগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। চলুন তাহলে আমি রান্না শুরু করে দিই। এখানে আমি এই যে এভাবে কাটাকুটি করে নিয়েছি, আপনারা এভাবে নেবেন, খুব সুন্দর হয় মাছের জন্য। এখন আমি এখানে নিয়ে নেব হচ্ছে মাছগুলো ভাজবো, তার জন্য এখানে পরিমাণ মতো সব কিছু দিয়ে দেবো। এখানে আমি হলুদ আর সামান্য লবণ দিয়ে মাছগুলোকে খুব সুন্দর করে ভেজে নিব। মাছ যত সুন্দর করে ভাজা হয় খেতেও কিন্তু তত মজা হয়। এই যে আমি এখানে লবণ এবং হলুদ দিয়ে মাছগুলোকে ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি। এই দেখুন, আমি এখন মাছগুলোকে খুব সুন্দর করে মাখাবো এবং ওইদিকে আমি প্যানটা গরম হওয়ার জন্য চুলাতে দিয়ে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। যত সুন্দর করে আপনারা প্যানটা গরম করে তেলটা গরম করে দিবেন, তত সুন্দর হবে মাছ ভাজাগুলো, তাহলে মাছ আর লেগে যাবে না। অনেক সময় কিন্তু কড়াইতে আমাদের মাছগুলা অনেক সময় ভাজতে গিয়ে ভেঙে যায়। সেই ক্ষেত্রে আপনারা সামান্য একটু লেবুর রস দিয়ে মাছগুলাকে ভাজবেন, তাহলে আর মাছ ভেঙে যাওয়ার কোনো চান্স থাকে না। এই দেখুন কি সুন্দর আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে কড়াকড়ি করে ভেজে এখন তুলে নিব। মাছ একটু কড়া করে ভাজে নিলে খুব সুন্দর হয়। যাই হোক, আমি এখন মাছগুলোকে তুলে নিয়ে নিব এবং আমি এখন তরকারি রান্নার জন্য আরেকটা প্যান বসিয়ে দিব। এখানে আমি আরেকটা প্যান বসিয়ে দিয়েছি এবং আমার গরম হয়ে গেছে প্যানটা। এখন আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজ আপনারা যদি ঝোলটা গাঢ় খেতে চান তাহলে আপনারা পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিবেন, আর যদি একটু পাতলা রাখতে চান সেই ক্ষেত্রে পেঁয়াজটা কম দিবেন। আমি এখন পেঁয়াজ এবং কাঁচামরিচটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা আমি এই জন্য ইউজ করি, কাঁচামরিচটা দিলে দেখা যায় একটু অন্য ফ্লেভার হয়, যার জন্য খেতে খুবই ভাল লাগে। এখন আমি এই যে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন আর আদা বাটা। এখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে জিরা বাটা। সবগুলো মশলা আমি শিলপাটায় বেটে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন শিলপাটায় বেটে দেওয়ার জন্য। আমি এখানে আরও ইউজ করলাম হচ্ছে, এটা হচ্ছে রাঁধুনি আর হচ্ছে মিষ্টি সস একসাথে করে আমি বেটে নিয়েছিলাম। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে একটু সামান্য পানি দিয়ে খুব ভালোভাবে কষে নেব, যেন মশলাটা একটা ফ্লেভার এটা যেন না থাকে, স্মেলটা। তার জন্য আমি খুব সুন্দর করে এগুলাকে ভেজে নিয়েছি এবং এখানে আমি দিয়ে দিব ধনে গুঁড়া, মরিচের গুঁড়া এবং হলুদ গুঁড়া। সব কিছু আমি টেবিল চামচে দিয়ে দিয়েছি এবং এখানে আমি খুব সুন্দর করে এবং এগুলাকে কষিয়ে নিব। আপনারা একটা জিনিস মনে রাখবেন, আপনি মশলা যত সুন্দর কষাবেন আপনার কিন্তু রান্না তত মজা হবে। যে কোনো খাবারের ক্ষেত্রে মশলা যত সুন্দর করে কষে নেবেন আপনার খেতে কিন্তু খুবই ভালো হয়। এই দেখুন, আমি খুব সুন্দর করে মশলাটাকে কষে নিয়েছি। মশলা যত সুন্দর করে কষবে তরকারি খেতে কিন্তু তত বেশি মজা হবে এবং মশলার যে একটা ফ্লেভার থাকে ওইটা কিন্তু কষানোতে চলে যায়। এই যে আমার মোটামুটি তেল চলে এসেছে। এখন আমি যে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিলাম এবং দেওয়ার পর আমি খুব ভালোভাবে এগুলোকে কষে নিব। আমি সবজিগুলোকে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না আমার তেলটা উঠে আসে। এই দেখুন, মোটামুটি আমার সবজি প্রায় কষানো শেষ হয়ে গেছে। আমার সবজি থেকে তেল ওঠা শুরু হয়ে গেছে। এই দেখুন কি সুন্দর, এই যে আমার সবজি মোটামুটি আলহামদুলিল্লাহ এটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো পানি। যে যতটুক ঝোল খাবেন ঠিক সেই অনুযায়ী দিয়ে দিবেন। এই দেখুন আমার কষানো প্রায় হয়ে গেছে। আমি ভালোভাবে মশলার সাথে এই সবজিগুলোকে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো ঝোল। যেহেতু আমি আজকে একটু ঝোল ঝোল খাবো সেই জন্য আমি এখানে একটু বেশি করে পানি দিয়েছি। আপনারা চাইলে একটু কম দিয়ে দিতে পারেন, এটা আপনাদের পরিমাপের উপর এবং খাবার টেস্টের উপর নির্ভর করবে। এই যে আমি এখন একটা ঢাকনা দিয়ে খুব সুন্দরভাবে তরকারিটাকে ঢেকে দিব এবং বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। আমার তরকারিতে বলক চলে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিব ভেজে রাখা মাছ এবং টমেটোগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া দিব। নাড়াচাড়া দেওয়ার পর আমি আবার অপেক্ষা করব, ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এটাকে হয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। এখন আমি আবার এটাকে খুব সুন্দরভাবে ঢাকনা দিয়ে রেখে দেব এবং এটা আমি অপেক্ষা করব প্রায় 20 থেকে 25 মিনিট পর্যন্ত আমি আস্তে একটু জাল দিয়ে অপেক্ষা করব। এই দেখুন আমার হয়ে গেছে মোটামুটি।
এই যে এখন আমি এখানে দিয়ে দেব হচ্ছে ধনেপাতা। ধনেপাতাটা দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে এখানে অপেক্ষা করব। আপনারা চাইলে এখানে ধনেপাতা নাও দিতে পারেন। অনেকের কাছে আবার ধনেপাতার ঘ্রাণ ভালো লাগে না। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন কি সুন্দর তরকারি হয়েছে। গরম গরম ভাতে গরম গরম এই তো ঝোলটা, বাঙালি মানে হচ্ছে মাছে ভাতে বাঙালি ঝোল, মাছ ভাত খুব ভালো লাগে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।